আসসালামু আলাইকুম। আমার নাম সোহেল নিজাম। আমি টেকনোলজিক্যাল ইনস্টিটিউট থেকে বলছি। আপনাকে স্বাগতম আজকের এই সেশনটাতে। ছোট্ট এই ভিডিওটা আমি আজকে একটু টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আপকামিং আমাদের সেপ্টেম্বর সেশন থেকে আমাদের ডিপ্লোমা স্টুডেন্টদের নেটওয়ার্কিং বা বিভিন্ন সেক্টরের উপরে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের সাবজেক্টের উপরে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট নিয়ে ট্রেনিং করবে। অনেকে ইন্টারেস্টেড ওই ব্যাপারটা নিয়ে আমাকে আজকে এই সেশনটাতে কথা বলা যে আমি আইএসপিতে ট্রেনিং করলে স্যার ভালো হবে নাকি একটা ইনস্টিটিউটে ট্রেনিং করলে ভালো হবে, কোনটা আমার জন্য ভালো হবে। এখন অনেকে বলেন স্যার আমি আপনার এক্সপিরিয়েন্স থেকে আপনি কি মনে করেন, আপনাকে যদি বলেন তাহলে আমি বলবো আমি যখন আপনার মতো একজন স্টুডেন্ট ছিলাম তো আমার জায়গা থেকে আমার কি মনে হয়েছে যে আমি একটা আইএসপিতে গেলে মনে হয় রিয়েল ডিভাইস একদম আমাকে ধরে খুলে সবকিছু দেখাই দিবে। ব্যাপারটা কিন্তু আসলে এরকম না, এটা একটা আপেক্ষিক ব্যাপার। আর মনে হওয়া আর কাজ করা যদি এক হইতো তাহলে সবাই কিন্তু আইএসপি থেকে ট্রেনিং করেই কিন্তু ওখানে জব ফিল্ডে সবাইকে চাকরি দিয়ে ফেলতো। আসলে এভাবে কখনো হয় না। কেন হয় না আমি বলবো, তাহলে বাংলাদেশের যতগুলো আইএসপি আছে সব ইঞ্জিনিয়াররা কিন্তু ট্রেনার হয়ে যেত। সো ট্রেনারটা টোটালি এটা একটা অনেক ধৈর্যের ব্যাপার, ধৈর্যের বিষয়। এখানে অনেক টেকনিক্স ট্রিক্স আছে যেটা একটা ইঞ্জিনিয়ার কখনোই এই কাজটা প্রপারলি অনেক অংশে জানে না। তার কারণ হচ্ছে কি, দেখেন একজন ইঞ্জিনিয়ার সে সারাদিন যখন কাস্টমারকে সার্ভিস দেয়, সাপোর্ট দেয়, তখন তার একটা মাথার মধ্যে টেনশন থাকে আমি প্রপারলি সার্ভিসটা যদি কাস্টমারকে না দিতে পারি আমার আইএসপি থেকে কাস্টমারটা চলে যাবে। এই ভয়টা থাকার কারণে উনি কিন্তু আলটিমেটলি ওই সার্ভিসের জন্য প্রপারলি আপনাকে ট্রেনিংয়ে এসে ওই মেন্টালিটিটা ফুললে কিন্তু কাজ করাতে পারবে না। এটা আমার দেখা আর কি। আমি যখন একটা আইএসপিতে ট্রেনিং করতে আগ্রহ প্রকাশ করেছি এই কাজটা আমি দেখেছি। সারাদিন আমি একটা ইঞ্জিনিয়ারের পিছনে পিছনে দৌড়ানো থেকেও আমি একটা ডিভাইসে সারাদিন প্র্যাকটিস করা অনেক ভালো। কেন? আপনি একজন আইএসপি যখন ইঞ্জিনিয়ারের কাছে ট্রেনিংয়ের জন্য যাবেন, সারাদিনের ব্যস্ততা, সারাদিনের ওই সমস্যাগুলো উনি মাথায় নিয়ে কিন্তু আপনাকে ক্লাস নিতে আসবে, যেটা আমি দেখেছি। কারণ আমিও দীর্ঘ 15টা বছর আইএসপিতে চাকরি করেছি। এমন না আমার এই এক্সপিরিয়েন্সটা নেই যে না জেনে না বুঝে আমি আপনাকে অ্যান্সারটা দিচ্ছি, এমন কিছু না। আমি অনেক বছর আইএসপিতে কাজ করেছি। বড় বড় ডেটা সেন্টারে আমি টেকনিক্যালে ছিলাম, হেড অফ ডিপার্টমেন্ট ছিলাম। তো আমার কাছে মনে হয়েছে আইএসপিতে এত কাজ, এত প্রেশার, এত কিছু সারাদিন মেনটেন করে এসে কখনই একটা ইঞ্জিনিয়ার 100% এফোর্ট দিয়ে আপনাকে ক্লাস নেওয়াটা পসিবল হয় না, যদি ওদের আবার আলাদা করে কোনো ট্রেনার না থাকে। এটা হচ্ছে সবার আগে বোঝা উচিত। তো আপনি যখন যাচ্ছেন আপনি ওইটাই মাথায় নিবেন যে আমার ট্রেনিংটা যেন 100% একজন ট্রেনার যিনি ওখানে কাজ করে এখন ট্রেনিং প্রোভাইড করছে কিছুর উপরে ভিত্তি করে। দেখেন আমার যারা সার্টিফিকেশনগুলো আমাকে সবসময় দেখেন, তো আমার এই সার্টিফিকেশনগুলো না থাকলে কিন্তু আমি আপনাকে ট্রেনিং করার মতো কিন্তু ওই অপশনটা নেই। চাইলে কেউ আপনাকে সিসকোর উপরে সিসকো ট্রেনিং করাইতে পারবে না যদি ওর সার্টিফিকেশন না থাকে। এটা খুব বুঝার একটা বিষয়। একজন ক্লাস 8 এর স্টুডেন্টকে কখনো প্রপারলি 100% এফোর্ট দিয়ে শেখাতে পারবে না। তার একটা বড় কারণ হচ্ছে সিসিএনএ যিনি ট্রেনিং করাবো ওখানে আমাকে সিসিএনপি এন্টারপ্রাইজ সার্টিফিকেশন থাকতে হবে, নাহলে উনি আপনাকে অ্যাডভান্স নলেজ, অ্যাডভান্স এক্সপিরিয়েন্সগুলো ক্লাসে আপনাকে শেয়ার করতে পারবে না। এটা একটা বড় ব্যাপার। তো এগুলো যখন আমরা জানি না, এগুলো যখন আমরা বুঝি না, আমদাজি সার্ভার দেখে, বিভিন্ন রুম দেখে, ল্যাব দেখে আমরা আসলে প্রলোভিত হয়ে আমি ট্রেনিংয়ে ভর্তি হয়ে যাই। দিন শেষে আমাদের কাছে আবার যখন আপনি ট্রেনিং করতে আসেন আমরা আপনাকে ওই কথাগুলোই বলি, প্রলোভিত প্রচারণায় না পড়ে সিলেক্ট করা উচিত আপনি আসলে কোন কাজটা প্রপারলি দ্রুত শিখে ওই আইএসপিতে চাকরি করার জন্য রেডি হবেন। তা আশা করি এটা বুঝতে পেরেছেন। একজন ট্রেনার আর একজন ইঞ্জিনিয়ারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। দেখেন আমি দীর্ঘ 15 বছর কাজ করার পরে কিন্তু আমি ট্রেনিংয়ে ইন্টারেস্টেডটা পাই যে 100% আমি শেখানোর মতো ওই আগ্রহটা প্রকাশ করতে পারি। তো অ্যাট এ টাইম কখনো দুইটা জিনিস করা যায় না, যেটা আপনারা বুঝতেছেন কি। উনি সারাদিন ইঞ্জিনিয়ারিং কাজ করে আমাকে আবার 100% ক্লাসে এফোর্ট দিবে, অনেকগুলো প্রশ্ন করবেন, উনি বিরক্ত হবেন, এটা আসলে হয় না। অনেক সময় দিন শেষে আমাদের ওই এফোর্টটা কমে যায়, কারণ দিন শেষে ইঞ্জিনিয়ারের জন্য ওনাকে স্যালারিটা প্রোভাইড করা হয়। যদি আলাদা ট্রেনিং করায় সেটার জন্য রুলসে না থাকে তাহলে দিন শেষে অনেকাংশ প্রশ্নবিদ্ধ হয়ে থাকি আমরা। এটা হচ্ছে আমার একদম আইএসপির ক্ষেত্রে বলা।
এখন আমি যেটা বলতে চাই, এখন কেন ইনস্টিটিউটটাকে আপনি সিলেক্ট করার ক্ষেত্রে আপনার কিছু অ্যাডভান্টেজ থাকে। দেখেন, যেমন আমি একজন ট্রেনার, আমার কাজই হচ্ছে আপনাকে প্রপারলি প্রত্যেক দিন ক্লাসে এসে প্রতিটা ডিভাইসের কনফিগার আপনি করেছেন কিনা, প্রতিটা ডিভাইসের কনফিগার আপনি শিখেছেন কিনা, শেখার পরে আমাকে প্র্যাকটিসটা জমা দিয়েছেন কিনা, জমা দেওয়ার পরে আমাকে ক্লাসে ভাইবাটা আপনি কিভাবে দিবেন সেটা প্রত্যেক দিন ক্লিয়ার করেছেন কিনা। ইভেন আপনি যে প্র্যাকটিস করছেন কোনো একটা ডিভাইস নষ্ট হয়ে গেলে সেটার জন্য আমরা কিন্তু দেখেন রাগ করছি না, কারণ এটা লাইভ ডিভাইস না, এটা আপনার প্র্যাকটিসের জন্য রাখা। আর একটা আইএসপিতে যখন আলাদা করে রাখা হয় যদি আপনি প্র্যাকটিস করতে চান, কিন্তু এটা লাইভ ডিভাইসে যখন আপনাকে দেখাবে, ওই ইঞ্জিনিয়ার দেখাতে গিয়ে যখন কনফিগারটা চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু সার্ভিস এন্ড থেকে আপনাকে বকাঝকা করবে, এই ভয়টা কিন্তু একজন ইঞ্জিনিয়ার থাকে। রিয়েল লাইভ ডিভাইস আপনাকে যখন দেখাতে যাবে তো কখনই একটা লাইভ ডিভাইস বা লাইভ নেটওয়ার্কে আপনাকে প্র্যাকটিস করার মতো ওই অপশনটা দিবে না, কারণ কাজ করা এক জিনিস, রিয়েল ডিভাইসে প্র্যাকটিস করা সেটা আরেক জিনিস। তা আপনি প্র্যাকটিস করবেন আর লাইভ ডিভাইসে কাজ করবেন, এটা টোটালি ডিফারেন্ট একটা কথা। কখনো লাইভ নেটওয়ার্কে আপনাকে কাজ করতে দিবে না, কারণ আপনি একদম নিউ হ্যান্ড, আপনি জানেন না। আর লাইভ রিয়েল ডিভাইস হচ্ছে যেটা আপনাকে আমরা প্র্যাকটিসের জন্য দিব, 100% এই প্র্যাকটিসটা করে আপনি আইএসপি লাইভ বা ওই লাইভ নেটওয়ার্কে গিয়ে কাজ করবেন। তাতে করে কি হলো, প্র্যাকটিসের জায়গাটা 100% ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আপনার ওই ভয়টা থাকবে না। অথচ এই জায়গায় আমাদের ভুলের কারণে ম্যাক্সিমাম স্টুডেন্টরা আমরা ভুল তথ্য মাথায় নিয়ে ঘুরি দেখে আমরা দিন শেষে আবার আমাদের কাছে এসে আবার সময়টা নষ্ট করে। তা আমি বলবো এই কাজটা এবারও যেন না হয়। আমাদের যারা প্রশ্নগুলো করেছেন আশা করি আপনি ক্লিয়ার হয়ে গেছেন। আর আমাদের আরেকটা ব্যাপার হচ্ছে কি, ধরেন আপনি যখন একজন ইঞ্জিনিয়ার দিন শেষে অনেক প্রেশার যখন থাকে তখন কিন্তু সে আপনি একটা সিভি যখন তৈরি করে বলবেন, সে কিন্তু ওই সময়টা অনেক অংশে থাকে না, যেটা আমরা ফেস করেছি যখন স্টুডেন্ট ছিলাম। তো ইনস্টিটিউটে দেখেন সিভিটা তৈরি করে দেওয়ার জন্য এবং কীভাবে আমরা মেল করি আইএসডির কাছে বা সাপোর্টের কাছে বা কাস্টমারের কাছে, সে মেল কমিউনিকেশনটা কিন্তু আমরা আপনাকে শিখিয়ে দিচ্ছি। কারণ আমাদের কাজটা হচ্ছে আপনাকে প্রপারলি 100% রেডি করে দিয়ে আইএসপিতে বা লাইভ নেটওয়ার্কে কাজ করে দেওয়ার জন্য প্রিপেয়ার করা। আর আপনি একটা আইএসপিতে যখন ওই কাজটা করবেন তখন কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবেন, না পারলে কিন্তু ওরা আপনাকে ওখান থেকে বের করে দেওয়ার পরে বা আপনি চলে যাওয়ার পরে নিবে না, কারণ উনি জানে আপনি ওখানে প্রপারলি ভালো করে শিখেন নাই। এই একটা বড় ব্যাপার কিন্তু জেনে নেবেন আপনি। হ্যাঁ, সো আমাদের এখানে এই প্রবলেমটা হয় না, কারণ আমরা সিভি রেডি করে দেওয়া, কথা বলা, ইন্টারভিউ ফেস করা, ইন্টারভিউ প্রশ্নগুলো কীভাবে হবে সেটা আপনাকে রেডি করে দেওয়া, প্রপারলি প্রতিটা জিনিস আপনি 100% জানেন দেখে লাইভ নেটওয়ার্কে বা লাইভ আইএসপিগুলোতে আমাদের ওই স্টুডেন্টদের ওই সমস্যাটা ফেস করতে হয় না। ইভেন আমরা ওখানে কাজ করবেন কিভাবে, যাওয়ার পরে জয়েন করার পরে কোন কোন সমস্যাগুলো আসবে সেগুলো কিভাবে সমাধান করবেন, এটার জন্য আমাদের একটা টিম আছে, আমাদের প্যাটার্ন আছে, সেটা আমরা 100% আপনাকে রেডি করে দিব। তার একটা বড় কারণ হচ্ছে চাকরি পাওয়ার থেকে চাকরিতে টিকে থাকাটা একটা বড় চ্যালেঞ্জ, এটা আমরা সবসময় বিশ্বাস করি। সো আমি 100% আপনাকে এটা বলতে পারবো যে আমাদের স্টুডেন্টরা শুধু চাকরিতে জয়েন না, আমরা টিকে থাকার জন্য 100% ওই টেকনিকগুলো শেখাই দেখে আমাদের এত পরিমাণ সফলতা আসে। তো এখন আপনি 100% ক্লিয়ার হয়ে যাবেন, লাইভ নেটওয়ার্ক না লাইভ ডিভাইসে কাজ করে প্র্যাকটিস করে আপনি লাইভ নেটওয়ার্কে কাজ করাটা সবচেয়ে বেশি উপযোগী হবে। কারণ দিন শেষে আমরা 100% যতটুকু আপনাকে সময় দিব, ডেডিকেটেডলি আপনার পিছনে একজন ট্রেনার থাকবে, কখনোই একজন ইঞ্জিনিয়ার ওই সার্ভিসটা ফেলে দিয়ে ওই সাপোর্টটা ফেলে দিয়ে কাস্টমারের সাথে কথা না বলে সারাদিন আপনার পিছে থাকবে না। তো দিন শেষে আপনি বুঝে যাবেন, আমি যখন একজন স্টুডেন্ট ছিলাম আমিও জিনিসটা ফেস করেছি। দিন শেষে কিন্তু আমি শিখেছি ইনস্টিটিউট থেকে, শিখেছি প্রপার একজন ট্রেনারের কাছ থেকে, দিন শেষে আমিও সফল হয়েছে আমার এই লাইফটাতে। সো আমি বলবো এটা ভুল করা যাবে না, সবসময় মাথায় রাখতে হবে মেন্টর আর ইঞ্জিনিয়ার আকাশ পাতাল ব্যবধান। একজন ট্রেনার আর একজন ইঞ্জিনিয়ার কখনো এক হয় না। তার বড় কারণ হচ্ছে একজন মেন্টর একজন ট্রেনার হইতে হলে অনেক সার্টিফিকেশন লাগে, অনেক এক্সপিরিয়েন্স লাগে, অনেক অভিজ্ঞতার ব্যাপার আছে, তারপরে সে আপনাকে ট্রেনিং প্রোভাইড করতে পারবে। যে কেউ এসে যে কোনো সাপোর্ট ইঞ্জিনিয়ার বা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার এসে আপনাকে ট্রেনিং করাবে, আপনি অনেক ভালো জায়গায় চলে যাবেন, এটা অনেক অংশ হয় না, অনেক কিছু ভেরি করে এখানে। সো টিল দেন চেক করে সবাই ভালো থাকবেন। আর সবসময় আমরা একটা কথাই বলি, চ্যালেঞ্জ ইউর সেলফ ইন দ্য টেকনোলজি পলি ইনস্টিটিউট। মাথায় রাখবেন, চিন্তা করে সবসময় চ্যালেঞ্জ নিয়ে নিজের সিদ্ধান্ত অটুট থাকতে হবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর টেকনোলজি পলির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।